ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমার ইজি টিচিং হোম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটির টপিকস হচ্ছে ন্যারেশন। বিশেষ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক টিচাররা এই ন্যারেশন বিষয়টা অনেকভাবে শেখানোর চেষ্টা করছে এবং অনেক ইউটিউব চ্যানেলও ন্যারেশন রিলেটেড অনেক ভিডিও রয়েছে। তো আমি চেষ্টা করবো আজকে একটা ডিফারেন্ট ওয়েতে এই ন্যারেশনের প্র্যাকটিস সেশনটা শুরু করার। সুতরাং আমরা শুরু করব। তার আগে একটা রিকোয়েস্ট করছি, ন্যারেশন রিলেটেড 4টা ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া আছে। সুতরাং যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ওই 4টা ভিডিও দেখে আসবেন, তাহলে খুব ইজিলি ন্যারেশনের প্র্যাকটিস সেশনটা বুঝতে পারবেন। ওকে, তো আরেকটু বলে রাখি যে ওই 4টা ভিডিওর মধ্যে আমরা সাধারণত সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন, কিভাবে সেন্টেন্স চিনে তারপর ন্যারেশন করতে হয় ওগুলা নিয়ে আলোচনা করছিলাম। তো আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ ওই 4টা ভিডিও 4টা পার্ট অবশ্যই দেখে আসবেন, তাহলে এই প্র্যাকটিস সেশনটা খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো আমরা শুরু করি ন্যারেশন। ঠিক আছে, ন্যারেশন বিষয়টা আমরা আগে থেকেই জানি। সাধারণত ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয় বা দুইভাবে আমরা করতে পারি, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। বিশেষ করে জেএসসি বা এসএসসিতে সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে। তো আমি আজকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে দেখাবো আপনাদেরকে। ওকে, চলুন আমরা শুরু করি। তার আগে বলে নেই যে ন্যারেশন করতে হলে সাধারণত আমাদের প্রথম যেটা প্যাসেজ ন্যারেশন সলভ করতে হলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের অবশ্যই প্যাসেজ ন্যারেশনের পুরো প্যাসেজের পরিপূর্ণ অর্থ জানতে হবে বাংলা। তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা সেন্টেন্স আইডেন্টিফিকেশন করতে হবে কোনটা কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে আপনার স্পিকার লিসেনার খুঁজে বের করতে হবে। তারপর সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন করতে হবে, রাইট? ওকে, তো আমরা শুরু করি। দ্য টিচার সেড টু দ্য বয়, অর্থটা আমি বলবো। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালককে বলল, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো যে সততাই সর্বোত্তম পন্থা? ওকে, দ্য বয় সেইড, বালকটি বলল, ইয়েস স্যার আই থিঙ্ক সো, হ্যাঁ স্যার আমি এটা মনে করি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, অথবা তুমি বাল্য বয়স থেকেই সৎ হওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, বালকটি বলল, ধন্যবাদ স্যার। হ্যাঁ, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়, শিক্ষক বালককে বলল, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, রাইট? তাহলে আমরা অর্থটা পরিপূর্ণভাবে শিখলাম। এবার আসো আমরা স্পিকার আর লিসেনার খুঁজে বের করি এবং কোনটা কোন সেন্টেন্স সেটা আইডেন্টিফিকেশন করি। ওকে, প্রথমটা দেখি। দ্য টিচার সেড টু দ্য বয়, বুঝাই যাচ্ছে টিচার স্পিকার আর বয় হচ্ছে লিসেনার। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? কারণ এখানে নোট অফ ইন্টারোগেশন রয়েছে। তারপর দেখি দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট আর ভার্ব দিয়ে শুরু হয়েছে। তারপর দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে দেন লার্ন ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওকে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব থাকে তারপর অবজেক্ট থাকে। ওকে, তারপর আসি থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। ওকে, এই সেন্টেন্সটা সাধারণত থ্যাংক ইউ স্যার, আমরা জানি থ্যাংকের রুলসটা হচ্ছে স্পিকার প্লাস থ্যাংক প্লাস লিসেনার। তার আগে যদি স্যার থাকে তারপরে, তাহলে আমরা অ্যাড্রেসিং এর স্যার দিতে পারি অথবা রেসপেক্টফুলি দিতে পারি। হ্যাঁ, তারপর আসি মে আল্লাহ গ্র্যান্ট ইউ লং লাইফ, সাধারণত মে থাকলে সেটা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে হয়। ওকে, তো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, সেটার স্পিকার হচ্ছে টিচার আর লিসেনার হচ্ছে বয়। ওকে, তাহলে আমরা করব প্রথমে একটু দেখি, আমরা মনোযোগ দিয়ে দেখি। দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাটস হোয়াই আমরা সেড টুর পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসাবো। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয়, দ্য বয়, দ্য টিচার আস্কড দ্য বয়। তারপরে কি বসাবো দেখি আমরা। ইনভার্টেড কমার ভিতরে প্রথম ওয়ার্ডটা যদি অক্সিলারি ভার্ব হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে আমরা ইফ দিয়ে শুরু করব, রাইট? আমরা শুরু করলাম ইফ। ইফের পরে সাবজেক্ট, সাবজেক্ট এখানে আছে ইউ, ইউ দ্বারা যাকে বুঝাইছে, যদি স্পিকারকে বুঝে তাহলে স্পিকারের সাবজেক্টিভ ফর্ম, আর যদি লিসেনারকে বুঝে তাহলে লিসেনারের সাবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে ইউ দ্বারা কাকে বুঝাইছে দেখি তো। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ডেফিনেটলি বয়কে বুঝাইছে, তাহলে বয়ের সাবজেক্টিভ ফর্ম কি হবে? হি। ব্রেকেটে আমরা বয় দিয়ে দিতে পারি, বয়। হ্যাঁ, তাহলে ইফ হি, তারপর হচ্ছে থিঙ্কের পাস্ট ফর্ম থট, থট দ্যাট। এবার আসি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আমরা সাধারণত জানি ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশন, সাধারণত চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কর্ম যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ডিরেক্টে যা থাকে ইনডিরেক্টে সেম হবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে থট দ্যাট যা আছে তাই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি
honesty is the best policy. Honesty is the best policy, তারপরে ফুল স্টপ। তারপর দেখি দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো। ওকে, তাহলে আমরা সাধারণত জানি ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আর স্যার থাকলে রেসপেক্টফুলি। তাহলে আমরা বলতে পারি দ্য বয় রেসপেক্টফুলি replied in the affirmative. The boy respectfully replied in the affirmative. আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা বলতে পারি and said that তারপরে সাবজেক্ট আই বলতে যাকে বুঝাইছে তার সাবজেক্টিভ ফর্ম, রাইট? ওকে, এখানে আই বলতে দ্য বয়কে বুঝাইছে, তাহলে বয়ের সাবজেক্টিভ ফর্ম হি, থিঙ্কের পাস্ট ফর্ম হয়ে যাবে থট, তারপরে সো। হ্যাঁ, সেন্টেন্স শেষ। তারপরে দেখি দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে স্পিকার হচ্ছে টিচার আর লিসেনার হচ্ছে দ্য বয়। ওকে, সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সাধারণত জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সেটুর পরিবর্তে যদি আদেশ বুঝে তাহলে অর্ডার বসে, উপদেশ বুঝালে অ্যাডভাইসড বসে, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড বসে, আর ফরবিড নিষেধ বুঝালে ফরবিড বসে। ওকে, তাহলে আমরা কি বসাবো এখানে? দেখেন তো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, তোমার বাল্যকাল থেকে সৎ হওয়ার জন্য চেষ্টা করবে। আচ্ছা, এই সেন্টেন্সটা সাধারণত কি বুঝাইছে? ডেফিনেটলি উপদেশ বুঝাইছে, তাহলে আমরা কি বসাবো? রিকোয়েস্টেড। ওকে, তাহলে আমরা বসাই দেন দ্য টিচার অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইসড করছে? দ্য বয়কে, দ্য বয়। তারপরে দেখি আমরা সাধারণত জানি ইনভার্টেড কমার ভিতরে প্রথম ওয়ার্ডটা যদি নেভার থাকে তাহলে নেভার টু অথবা নট টু বসাই, আর যদি ডু নট থাকে তাহলে নট টু বসাই, অন্য ক্ষেত্রে টু বসাই, রাইট? তাহলে এখানে নেভারও নাই, ডু নটও নাই, তাহলে আমরা কি বসাবো? জাস্ট টু বসাবো। টু লার্ন টু বি অনেস্ট ফ্রম, এখানে কি আছে? ফ্রম, হ্যাঁ, ইউর বলতে যাকে বুঝেছে তার পসেসিভ ফর্ম, ইউর বলতে যাকে বুঝেছে তার পসেসিভ ফর্ম। ওকে, তাহলে ইউর বলতে বয়কে বুঝেছে, তাহলে বয়ের পসেসিভ ফর্ম হবে হিজ বয়হুড, তারপর পুলিশ স্টপ। হ্যাঁ, তারপর দেখি আমরা থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। ওকে, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, ঠিক আছে। থ্যাংক ইউ থাকলে আমি আগেই বলছি যে স্পিকার প্লাস থ্যাংক প্লাস লিসেনার, আর স্যার থাকলে হবে রেসপেক্টফুলি অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার। ওকে, তাহলে আমরা বসাইতে পারি হ্যাঁ দ্য বয় রেসপেক্টফুলি তারপরে থ্যাংক এর ফার্স্ট ফর্ম থ্যাঙ্কড, তারপরে অবজেক্ট হচ্ছে হিম, তাহলে দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। হ্যাঁ, আপনারা যদি বলতে পারেন যে না আমরা রেসপেক্টফুলি দিব না, অ্যাড্রেসিং এর স্যার দিব, তাহলে কিভাবে করব? তাহলে অ্যাড্রেসিং এর স্যারটা প্রথমে আসবে। হ্যাঁ, তাহলে অ্যাড্রেসিং এর স্যার দ্য বয় থ্যাঙ্কড হিম, অ্যাড্রেসিং এর স্যার দ্য বয় থ্যাঙ্কড হিম। ওকে, তাহলে অ্যাড্রেসিং এর স্যার দ্য বয় থ্যাঙ্কড হিম, ওকে। তারপর আসি শেষের সেন্টেন্সটা, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ। ওকে, তাহলে সেড দ্য টিচার টু দ্য বয়। ওকে, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা উইশড অথবা ফ্রেড বসাবো সেড টুর পরিবর্তে। ওকে, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ দ্য টিচার উইশড দ্য বয়, তারপরে অপটেটিভ সেন্টেন্সে ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসে, দ্যাটের পরে আমরা বসাবো সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আল্লাহ, দ্যাট আল্লাহ, তারপর হচ্ছে সাবজেক্টের পরে আমরা বসাবো মাইট, আল্লাহ মাইট, তারপরে বাকি অংশ গ্র্যান্ট, তারপরে ইউ বলতে যাকে বোঝায় তার অবজেক্টিভ ফর্ম, ইউ বলতে সাধারণত বয়কে বুঝেছে, তাহলে বয়ের অবজেক্টিভ ফর্ম হবে হিম, Allah might grant him a long life. Allah might grant him a long life. Okay. তো ভিউয়ার্স, আমি বোঝার সুবিধার্থে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে
প্রথম সেন্টেন্সটা দেখি, দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত সেড টু পরিবর্তে আমরা আস্কড বসাই, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে স্পিকার প্লাস সেড টু পরিবর্তে আস্কড প্লাস লিসেনার প্লাস ইফ, হ্যাঁ যদি অক্সিলারি ভার্ব থাকে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডই বসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমরা সেম ক্যাটাগরিতে বসালাম, দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, তারপর দেখি, দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো। ঠিক আছে, ইয়েস থাকলে ইনডিরেক্ট করার সময় রিফার ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, আর স্যার থাকলে রেসপেক্টফুলি হয়। ওকে, তাহলে আমরা কি বসাইতে পারি, দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি বলেন যে না আমি রেসপেক্টফুলি বসাবো না, অ্যাড্রেসিং এর স্যার বসাবো, তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে অ্যাড্রেসিং এর স্যারটা প্রথমে দিতে হবে, অ্যাড্রেসিং এর স্যার, হ্যাঁ অ্যাড্রেসিং এর স্যার দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে, দুইভাবেই আপনারা করতে পারেন। তারপরে আসি, হ্যাঁ তারপর হচ্ছে আই থিঙ্ক সো, তাহলে অ্যাড্রেসিং এ স্যার অথবা দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি থট সো। ওকে, তারপর আসি, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার। ওকে, তাহলে এটা কিভাবে বলতে পারি, এটা বলতে পারি এভাবে, হ্যাঁ দেন দ্য টিচার অ্যাডভাইস, যেহেতু এটা অ্যাডভাইসড করছে টিচার স্টুডেন্টকে। ওকে, তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য বয় টু লার্নটা কেন দিছি, কারণ আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যে প্রথম ওয়ার্ডটা যদি নেভার টু থাকে, হ্যাঁ নেভার থাকে তাহলে নেভার টু অথবা নট টু বসে, ডু নট থাকলে নট টু বসে, আর অন্য ক্ষেত্রে জাস্ট টু বসে। ওকে, তাহলে আমরা এখানে নেভারও নাই ডু নটও নাই, এই জন্য আমরা জাস্ট টু বসিয়ে দিছি। হ্যাঁ, টু লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বলতে যাকে বুঝাইছে তার পসেসিভ ফ্রম, হ্যাঁ ইউর বলতে বালককে বুঝাইছে, বালকের পসেসিভ ফ্রম হিজ, হ্যাঁ ফ্রম হিজ বয়হুড। তারপরে আসি, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। ওকে, স্যার থাকলে আমরা জানি রেসপেক্টফুলি হয় অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি দ্য বয় হ্যাঁ রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। আমরা সাধারণত জানি থ্যাংক ইউ থাকলে স্পিকার প্লাস থ্যাঙ্ক প্লাস লিসেনার হয়, তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। তারপরে আসি, মে আল্লাহ গ্র্যান্ট ইউ আর লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়। ওকে, এটা কিভাবে করবে, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে স্পিকার প্লাস উইস্ট বা ফ্রেইড প্লাস লিসেনার প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। ওকে, তো আমরা কিভাবে করবো, হ্যাঁ দ্য টিচার উইশ দ্য বয়, তারপর ইনভার্ট কমার পরিবর্তে দ্যাটের পরে সাবজেক্ট আল্লাহ, আল্লাহর পরে মাইট, তারপর হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। গ্র্যান্ট ইউ বলতে যাকে বুঝাইছে তার অবজেক্টিভ ফ্রম, হ্যাঁ ইউ বলতে সাধারণত বালককে বুঝাইছে, বালকের অবজেক্টিভ ফ্রম হিম, গ্র্যান্ট হিম অ্যালং লাইফ। ওকে, তো ভিউয়ার্স, if you think that this video are really helping you, just hit the like button and share this video with your friends. যদি আপনি মনে করেন এই ভিডিওটা দেখে আপনি বিন্দুমাত্র হলেও উপকৃত হয়েছেন, তাহলে জাস্ট একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর পরিশেষে আরেকটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যারা এটা পরিপূর্ণভাবে বুঝেন না, তারা অবশ্যই আমার ফার্স্ট চারটা পার্ট অবশ্যই দেখে আসবেন, তাহলে এটা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। ওকে, তো I wish all the best and all the best for your learning grammar journey. Take care of yourself and take care of your family. Stay home, stay safe. Finally, keep learning, keep sharing and keep growing. Allah Hafiz.